নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি ভিডিও। প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমরা সিগনিফিক্যান্ট করার চেষ্টা করি, তবে কিছু কিছু টপিক থাকে না, যে টপিকগুলো বোঝার জন্য আমাদেরকে অনেক বিশেষ অপেক্ষা করতে হয়। যেমন বৃষ রাশির ক্ষেত্রে নীচভঙ্গ রাজযোগ কতটা কার্যকারী হতে পারে, কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে, আদতেও ধনাত্মক প্রভাব আসবে কিনা, আদতেও পজিটিভ প্রভাব আমরা তৈরি করতে পারবো কিনা, এই সমস্ত বিষয়গুলোকে আমাদের তো বুঝতে হবে। সমস্ত বিষয়কে পর্যালোচনা করে তারপরে তো আমরা এগিয়ে যেতে পারবো। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে নীচভঙ্গ রাজযোগ প্রকৃত, কারণ একটা প্ল্যানেট যখন নিচস্থ হয় আমরা কিন্তু হঠাৎ করেই বলে দিতে পারি না যে সেই প্ল্যানেট নিচস্থ এবং পাওয়ারলেস। অনেকগুলো সার্কামস্ট্যান্স রয়েছে যেগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের প্রেডিকশনটা করতে হয়। হয়তো অনেকে লুক আউট করে যান, বাট প্র্যাকটিক্যালি একটা প্ল্যানেট, যেমন অনেকেই জিজ্ঞাসা করেন আমরা যখন কনসালটেশন করি, দাদা আমার কোন গ্রহটা ভালো। এখন এই ভালো যে বিষয়টা, এটা আপেক্ষিক। যে প্ল্যানেট আপনার ম্যারেজ লাইফের জন্য অত্যন্ত শুভ গ্রহ হতে পারে, সেই একই প্ল্যানেট আপনার জীবনচক্রে অ্যাক্সিডেন্ট বা সাডেন বাধাকে রিপ্রেজেন্ট করে। হতে পারে, মে পসিবল। যে প্ল্যানেট আপনার ম্যারেজ লাইফের জন্য অত্যন্ত ভালো, সেই প্ল্যানেট হয়তো কর্মজীবনের জন্য ভালো নয়, বা উপরন্তু আমরা বলতে পারি যে প্ল্যানেট হয়তো কর্মজীবনের জন্য ভালো, সেই প্ল্যানেট আপনাকে বিয়ের ক্ষেত্রে নানা সমস্যা দিচ্ছে। তার মানে আপেক্ষিকভাবে কোনো গ্রহ অত্যন্ত শুভ আর কোনো গ্রহ একেবারে অশুভ এরকম হয় না। প্র্যাকটিক্যালি এরকম দেখা যায় না, এরকম হয় না। কিছু সিগনিফিকেন্স থাকে যে না, এই গ্রহটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটিস দিচ্ছে, সেটা পার্ট অফ কোশ্চেন, সেটা অবশ্যই আলাদা বিষয়। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি তাদের দ্বিতীয় পতি পঞ্চম পতি গ্রহের নিচস্থ হওয়া, এবং নিচস্থ হওয়া যেমন 27শে ফেব্রুয়ারি পর থেকে 69 দিন, মানে 7ই মে পর্যন্ত, এই টাইমে এসে শুক্র যুক্ত হবে, এবং শুক্র হচ্ছে এই রাশিটিতে এক্সাল্টেড হবে। তার মানে সিগনিফিকেন্টলি আপনি বুঝতে পারছেন যে এই রাশিটিতে একটা নীচভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে। তার ইম্প্যাক্টটা ঠিক কেমন? প্রথমত, আপনাদের রাশি অধিপতি ষষ্ঠপতি শুক্র একাদশে থাকবেন, আপনাদের হেলথে অভাবনীয় সফলতা আসবে। যাদের ভগবান না করুক কারোর ডিস্টারবেন্স থাকুক, দেখুন ডিস্টারবেন্স শুনলেই না ভয় লাগে। ভগবান না করুক কারোর স্বাস্থ্যের সমস্যা আসুক, তবে এটা তো ঠিক অনেকেই স্বাস্থ্য সমস্যার মধ্যে আছেন, অনেকের ক্ষেত্রেই স্বাস্থ্য রিলেটেড নানা রকমের জটিলতা চলছে, অনেকেই বারবার চেষ্টা করছেন যে স্বাস্থ্যের প্রবলেমটাকে সমাধান করতে, কিন্তু স্বাস্থ্য সমাধান হচ্ছিল না। যদিও 28শে জানুয়ারির পর থেকে হেলথের ক্ষেত্রে একটা নতুন ভাইবস দেখতে পাচ্ছেন, শ্রী গণেশের কৃপায় আগের থেকে ভালো আছে। এই ভালোটা যদি আরও ভালো হয় কেমন লাগবে? ডেফিনেটলি ভালো লাগবে। বৃষ রাশির ভালোটা আরও ভালো দিকে যাবে। মানসিক চাপ, মানসিক স্ট্রেস, এগুলো ধীরে ধীরে আরও বেশি মিনিমাইজ হবে, এবং নিজেকে সাজানোর একটা চেষ্টায় অনেকে থাকতে পারে যে না, এবার নিজেকে একটু সাজাতে হবে, নিজেকে একটু গোছাতে হবে, আরও সাজানো গোছানোর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, একটু ফিট ফাইন থাকতে হবে, একটু স্মার্ট হওয়ার চেষ্টা করতে হবে। এটা প্র্যাকটিক্যালি সম্ভব, এটা প্র্যাকটিক্যালি হবে। বৃষ রাশির হেলথের ক্ষেত্রে বেটারমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং আমি প্রেডিক্ট করছি বৃষ রাশির ক্ষেত্রে হেলথের পজিটিভিটি থাকছে। তবে এর সাথে সাথে একটা খবর আপনাদের দিই, যে খবরটা আপনাদের অনেককেই আনন্দ প্রাপ্তির দিকে নিয়ে যাবে, যে আপনাদের সন্তান ভাগ্যটা কিন্তু এবার ভালো। সন্তান রিলেটেড যাদের ইস্যুস আছে, সন্তান রিলেটেড যাদের প্রবলেম এখনো পর্যন্ত আছে, সেই সন্তান রিলেটেড সমস্যা থেকে বেরিয়ে আসার, সন্তান রিলেটেড প্রবলেম থেকে পজিটিভ দিকে যাওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারছি। আমি মনে করি সন্তান ক্ষেত্রে পজিটিভ ফল আসবে, সন্তান ক্ষেত্রে ভালো ফল আপনার জীবনচক্রে আসবে, এবং ধীরে ধীরে সন্তান রিলেটেড বিষয়ে অনেকটা পজিটিভিটির দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। এবং দ্যাট ইজ ট্রু ফ্যাক্ট, এটা প্রকৃত অর্থেই
প্রযোজ্য হবে রাশি যদি বৃষ হয়ে থাকে। যাদের কনসিভ নিয়ে প্রবলেম হচ্ছে, যে সমস্ত মায়েদের যারা বারবার কোনো রকমভাবেই দেখছেন না ফ্রুটফুল হচ্ছে না, ইভেন আইইউআই বা সো কল্ড প্রসেসগুলো অ্যাপ্লাই করেও আপনি দেখতে পাচ্ছেন না এখনো পর্যন্ত সেই ফ্রুটফুল রেজাল্ট পাননি, পঞ্চম পতির একাদশে অবস্থান, জলরাশি অ্যাকচুয়ালি ফার্টাইল সাইন হয়, তো ফার্টাইল সাইন কিন্তু জলরাশি, তাহলে সেই রাশিতে অবস্থান ডেভেলপ করতে সহযোগিতা করবে। যারা সফটওয়্যার রিলেটেড অর্গানাইজেশনে আছেন, ম্যানেজমেন্ট রিলেটেড অর্গানাইজেশনে আছেন, সো কল্ড ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে থাকবে, তাদের পরিস্থিতি কিন্তু আরও ভালো দিকে যেতে থাকবে। যে নিউ জব অপরচুনিটিস 2025 বৃষরাশির জন্য বেশ ভালো। আমি মনে করি বিগত যদি 5 বছরের কথাও বলি না, ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার হতে পারে আপনাদের ক্ষেত্রে 2025। বৃহস্পতির রাশিতে প্রবেশ, শনির একাদশভাবে অবস্থান পাওয়া যায় না ইউজুয়ালি। 26 আরও বেটার, 25 ভালো, 26 আরও ভালো, কারণ 26-এ আমরা দেখতে পারবো ফেব্রুয়ারির, মার্চ, এপ্রিল, মে মাসের পরবর্তী সময় বৃহস্পতির দ্বিতীয় প্রবেশ আরও ডেভেলপ, এবং দ্বিতীয় বৃহস্পতি তুঙ্গ হবে, সেটা অনেক পরের কথা, আগে 25 আসুক, 25-এর পুরোপুরি ঘটনাগুলো দেখি। তবে আমি আশাবাদী আপনার জব অপরচুনিটিস আপনি পাবেন এই টাইমে, মানে 27শে ফেব্রুয়ারি থেকে 7ই মে, 69 ডেজের মধ্যে। এই টাইমটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে টু গ্রো, টু এনহান্স, টু গেট আ নিউ জব, টু গেট সাম নিউ অপরচুনিটিস। আমি মনে করি এক্ষেত্রে পজিটিভিটি বাড়বেই, এক্ষেত্রে সিচুয়েশন ইমপ্রুভ করবে। তবে একটা ছোট্ট খবর দিই, যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত, তাদের এই যোগটা ভালো, সেলফ প্রফেশনে ডেভেলপড আছে। চাকরিতে তো 100% আছে, চাকরির ক্ষেত্রে তো 100% নিশ্চিত দিলাম। যাদের ইভেন ভগবান না করুক কারোর চাকরি যাক, তবে যদি কারোর চাকরি চলে গিয়ে থাকে, আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বেই, তাদের ক্ষেত্রে সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হবেই, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতেই হবে, এটা নিয়ে কোনো রকম ডাউট নেই, এটা নিয়ে কোনো সংশয় নেই। রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে বৃষরাশির। প্র্যাকটিক্যালি বলতে গেলে বৃষরাশির জাতক জাতিকাদের এই ট্রানজিটের ফলাফলটা কিন্তু অসম্ভব ভালো। বৃষরাশির জাতক জাতিকাদের এই ট্রানজিটের ফলাফলটা মাত্রা অতিরিক্ত ভালো। আমি মনে করি যাদের রোগ রয়েছে, রোগের ক্ষেত্রে নানা রকম ডিস্টারবেন্স পেতে হচ্ছে, ডিজিজ রিলেটেড নানা রকমের ডিস্টারবেন্সে ভুগছেন, রোগ মুক্তি আর হচ্ছে না, মানসিকভাবে কোনো না কোনোভাবে ডিস্টারবেন্স থেকে যাচ্ছে, আমি মনে করি, আমি দায়িত্ব নিয়ে বলছি, রোগ মুক্তির ক্ষেত্রে সহযোগিতা পাবেন। যাদের থাইরয়েড, সুগার, গ্ল্যান্ড রিলেটেড সমস্যা এগুলো রয়েছে, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু আরও বেশি বাড়বে বলে মনে করতে পারছি। তবে বোধ শক্তি বাড়বে, ম্যাচুরিটি বাড়বে। সিগনিফিকেন্টলি অনেকে আছেন যাদের রাশি বৃষ খেলাধুলার সাথে কানেক্টেড, আর্টিস্ট, ফাইন আর্টসের সাথে কানেক্টেড, আর্ট, ক্রাফট, কালচারাল বিষয়গুলির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের এনহান্সমেন্ট আছে, তাদের পজিটিভিটি 100% আছে। আপনার খেলাধুলা বা অন্যান্য ধরনের অ্যাক্টিভিটিগুলো থেকে আপনি যে একটা ভালো জায়গা পাবেন, সেটা সিনেমা জগৎ হোক, সেটা নাট্য জগৎ হোক, সেটা সঙ্গীত জগৎ হোক, সোকল্ড এই ধরনের বিষয়বস্তুগুলির মধ্যে যারা কানেক্টেড আছেন, রাশি যদি বৃষ হয়, এই সঞ্চার বা সংযোগ, নিচভঙ্গ রাজ্য মনে রাখবেন, এই সংযোগ আপনাকে প্রচুর হেল্প করবে। কেন হেল্প করবে? টু গ্রো, আপনাকে উন্নতি করার জন্য, আপনার ডেভেলপমেন্টের জন্য। এবং তার সাথে সাথে আমি বলে রাখি, আপনার সংগ্রহ বাড়তে পারে। হঠাৎ মনে হলো একটা সোনার কিছু করি, একটা হীরের কিছু ক্রয় করি, বা একটা জমি পারচেস করি, বা একটা জায়গা পারচেস করি, অর্থাৎ আপনার সংগ্রহ বৃদ্ধির একটা অপরচুনিটিস, আপনার সংগ্রহ বৃদ্ধির একটা সংযোগ, সেটা কিন্তু আমরা পাব। সন্তান ভাগ্যটাও ভালো,
সন্তানের সাথে যাদের বন্ডিং ডিস্টারবেন্স, সন্তানের সাথে যাদের পড়তে চায় না, আপনি এক বলেন সন্তান বোঝে এক, সম্পর্ক হয়ে যায় খারাপ, এরকম অবকাশ যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, সম্পর্ক ঠিক হবেই সন্তানের সাথে, সন্তান ভাগ্যটা ভালো হবে। তবে শত্রু পুরোপুরি রেহাই পাবে না, শত্রু এই দশায় আপনাকে পুরোপুরি সাপোর্ট করবে না, প্রবলেম দেবে। চিত্ত বিনোদন জগতে যারা আছেন তাদের সময়টা ভালো, যে কোনো ধরনের আর্টিস্ট যারা আছেন সময়টা ভালো, যে কোনো ধরনের অর্গানাইজেশনে যারা যুক্ত, এন্টারটেইনমেন্ট জগতের সাথে যারা যুক্ত আছেন, অ্যাটাচড আছেন, তাদের টাইমিংটা ভালো যাবে। নিউ রিলেশনশিপ আসার সম্ভাবনা রয়েছে, তবে কিছু ইললিগাল রিলেশনশিপের হাতছানি আসবে, কনফার্ম আসবে, এগোবেন না, বাদ দিন বিষয়টাকে। বিশেষ করে যাদের জন্মছকে ভিনাস, মার্কারি, মার্স একসাথে, বা রাহু মঙ্গল শুক্র একসাথে, বা রাহু মঙ্গল বুধ একসাথে, শুক্রকে কোনো রকমভাবে অ্যাসপেক্টে পাচ্ছে, তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা আরও বাড়তে পারে। অন্যান্য বিষয়গুলো ভালো, অনেক ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। ছোট্ট একটা কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। 5ই মার্চ 2025 বুধবার রাত 9টায় আমি থাকছি লাইভ ফেসবুকে, দেখা হবে আপনাদের সাথে। এবং অবশ্যই কানেক্ট করার চেষ্টা করবেন। আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করতে পারেন, ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন, এফবি প্রোফাইলের সাথে কানেক্টেড হতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রী গণেশ।